আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ভেক্টর অধ্যায় এর 6 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে স্কেলার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট সম্পর্কে। এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল রেজলিউশন অফ ভেক্টরস সম্পর্কে। তো তাহলে চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে নামের মধ্যে রয়েছে স্কেলার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট। তাহলে এইখানে আমাদের একটা বিষয় জানতে হবে কি, যখন আমরা একটি স্কেলার কোয়ান্টিটিকে অপর একটি স্কেলার কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লাই করব, তখন আমরা অ্যান্সারে কি পাবো? তখন আমরা অ্যান্সারে একটি স্কেলার কোয়ান্টিটি পাবো। যেমন উদাহরণে ধরো, মনে করো আমি একটা স্কেলার কোয়ান্টিটি নিলাম 5 আর অপর একটি স্কেলার কোয়ান্টিটি নিলাম 3। তাহলে 5 আর 3 কে মাল্টিপ্লাই করার ফলে আমাদের অ্যান্সার কি আসবে? আমাদের 15। ঠিক আছে, তো 5 হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, 3 হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর এই দুইটার যে মাল্টিপ্লাই করার ফলে যে অ্যান্সারটা এলো সেই অ্যান্সারটাও হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি। তো ঠিক একই রকম ভাবে যখন আমরা কি করব, যখন আমরা একটা ভেক্টর কোয়ান্টিটিকে অপর একটি ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লাই করব, তখন আমাদের অ্যান্সার কি আসবে? স্কেলার না ডট স্কেলার কোয়ান্টিটি আসবে না ভেক্টর কোয়ান্টিটি? তাহলে এখানে পসিবিলিটি হচ্ছে দুইটাই। মানে আমরা যখন একটা ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করব অপর একটি ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে, তখন আমাদের যে অ্যান্সার বা ফাইনাল অ্যান্সার বা ডট বা প্রোডাক্ট যেটাই বলো না কেন, সেটা কি আসবে? সেটা আসতে পারে আমাদের স্কেলার কোয়ান্টিটি আসতে পারে, অথবা আমাদের ভেক্টর কোয়ান্টিটি আসতে পারে। অর্থাৎ যখন আমরা একটি ভেক্টর কোয়ান্টিটিকে অপর একটি ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লাই করব, তখন আমাদের অ্যান্সার দুইটা পসিবিলিটিস আসবে। আমাদের স্কেলার কোয়ান্টিটিও আসতে পারে অথবা ভেক্টর কোয়ান্টিটিও আসতে পারে। তো এই ভেক্টর কোয়ান্টিটি আসবে, তো এই ভিডিওটা আমরা করব এর পরের ভিডিওতে, সেটা হবে আমাদের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, তো আজকে আমরা এই স্কেলার কোয়ান্টিটির সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যখন একটা ভেক্টর কোয়ান্টিটিকে অপর একটা ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লাই করা হবে, তখন আমাদের অ্যান্সার আসবে স্কেলার কোয়ান্টিটি, এবং এই স্কেলার কোয়ান্টিটিটাকেই বলা হবে কি স্কেলার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কেন? কারণ দেখো এই দুইটা ভেক্টর এর মাঝে মধ্যবর্তীতে একটা ডট রয়েছে, তো এই ডটের জন্যই এইখানে আমাদের নামকরণ হয়েছে ডট প্রোডাক্ট। আচ্ছা, এইটা দেখো কি আমাদের এই দুইটা মাল্টিপ্লাই করার ফলে এটা একটা প্রোডাক্ট হিসাবে বেরিয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বোঝা গেল? আর যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য আমরা স্কেলার প্রোডাক্ট এইভাবেও বলতে পারি। আচ্ছা, এবার আমরা এইটাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমেও বুঝতে পারি। যেমন ধরো আমাদের কাছে রয়েছে একটা ভেক্টর কোয়ান্টিটি কি ফোর্স। ঠিক আছে, তাহলে ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আর অপর একটি ভেক্টর কোয়ান্টিটি আমি নিয়ে নিলাম ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট অলসো ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করার ফলে আমাদের যে প্রোডাক্ট পাবো, যে অ্যান্সার পাবো, সেটা হচ্ছে কি ওয়ার্ক। ঠিক আছে, তো ওয়ার্ক হচ্ছে একটা কি স্কেলার কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করার ফলে আমাদের আসলে একটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য এই স্কেলার কোয়ান্টিটি এই ওয়ার্কটাকে আমরা কি বলবো? স্কেলার প্রোডাক্ট। অথবা আমরা এই দুইটা ভেক্টর এর ডট নিয়েছি, সেই জন্য আমরা ওয়ার্কটাকে কি বলবো? ডট প্রোডাক্ট বলবো। বোঝা গেল? তাহলে এবার আসো, মনে করো আমার কাছে একটা ভেক্টর রয়েছে ঠিক এরকম ভাবে গ্রাফের মাধ্যমে। এটা মনে করো ভেক্টর এ, আর এটা মনে করো ভেক্টর বি। ঠিক আছে, এবং এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে মনে করো থিটা। ঠিক আছে, এবার আমি এখানে কি করছি? এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টর এর আমি ডট নিচ্ছি। তাহলে কি হবে? এ ভেক্টর ডট
বি ভেক্টর, এইভাবে আমি নিয়ে নিলাম। তাহলে এর ফলে আমাদের কি প্রোডাক্ট আসবে? স্কেলার প্রোডাক্ট। আজকের ভিডিওর জন্য স্কেলার প্রোডাক্ট আসবে, মানে আসতে পারে দুটোই, স্কেলার প্রোডাক্ট ও আসতে পারে আর ভেক্টর প্রোডাক্ট ও আসতে পারে, ঠিক আছে? পসিবিলিটি কিন্তু দুটাই, কিন্তু আজকের ভিডিওর জন্য কি আসবে? স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে? আর এরপরে যে ভিডিওটা করব সেই ভিডিওর জন্য আসবে কি? ভেক্টর প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে দেখো, আমরা যখন এই দুইটা ভেক্টর এর ডট প্রোডাক্ট নেব, তখন আজকের ভিডিওর জন্য কি আসবে? স্কেলার কোয়ান্টিটি আসবে, এবং সেই স্কেলার কোয়ান্টিটিটাকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এ ডট বি, যখনই আমরা এই দুটো ভেক্টর এর ডট নিব, তাহলে এর অ্যান্সার আসবে এ বি কস থিটা, ঠিক আছে? কি আসবে? এ বি কস থিটা। আচ্ছা, এবার এ বি কস থিটার যদি আমি ডাইরেকশন জিজ্ঞেস করি, তাহলে ডাইরেকশন কি থাকবে? অ্যাবসলিউটলি নট। এ বি কস থিটার ডাইরেকশন থাকবে না, কারণ এ বি কস থিটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর স্কেলার কোয়ান্টিটির কোনো ডাইরেকশন, কোনো পার্টিকুলার ডাইরেকশন হয় না। বুঝে গেল? তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? যে ভেক্টর কোয়ান্টিটিকে যদি ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লাই করি, তাহলে আজকের ভিডিওর জন্য আসবে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এভাবে যদি ইমেজের মাধ্যমে যদি বুঝি, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর আমি নিয়েছি এখানে, তাদের মধ্যবর্তীর অ্যাঙ্গেল রয়েছে থিটা, হ্যাঁ, এবং এই এ আর বি এর যদি ডট প্রোডাক্ট নিই, তাহলে আমাদের আসবে কি? ডট প্রোডাক্ট কি হবে? এ বি কস থিটা। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তো এতক্ষণ পর্যন্ত আমরা এইটুকু শিখলাম। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এবার কিন্তু আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, ঠিক আছে? স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। তো এখানে এবার আমি শুরু করব ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং ডট প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে ডট প্রোডাক্ট এর জন্য কিছুটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। তো এক নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যখন আমরা সেম ভেক্টর এর ডট নেব, তখন আমাদের অ্যান্সার কি আসবে? মনে করো আমার কাছে রয়েছে এ ভেক্টর আর অপর একটি ভেক্টর রয়েছে, সেটাও হচ্ছে এ ভেক্টর, অর্থাৎ দুটাই রয়েছে সেম ভেক্টর। তো এই দুইটা সেম ভেক্টরের মনে করো আমি ডট নিয়ে নিলাম, তাহলে এই দুইটা সেম ভেক্টর এর ডট প্রোডাক্ট কি হবে? ডট প্রোডাক্ট হবে এ স্কয়ার। তাহলে এই এ স্কয়ারটা কিভাবে আসলো? এবার এখানে একটু দেখো। তাহলে এ ভেক্টর মানে কি? এ ভেক্টর এর ম্যাগনিটিউড থাকবে আর একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে, ঠিক আছে? তো এই এ ভেক্টরটাকে মনে করো আমি এইভাবে লিখলাম, এটা হচ্ছে সেই এ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এবার এই এ ভেক্টরটাকে আমি এই দিকে লিখলাম। এবার দেখো আমি এখানে কি করেছি? দুইটা ভেক্টর এর ডাইরেকশনটাকে সেম রেখেছি। কেন সেম রেখেছি? কারণ দেখো এই দুইটা ভেক্টর কিন্তু ইকুয়াল ভেক্টর, আর ইকুয়াল ভেক্টর এর ডাইরেকশন সেম হয়, ঠিক আছে? ডাইরেকশন সেমও হতে পারে কিন্তু অপোজিটও হতে পারে, বাট আজকের ভিডিওর জন্য আমি কি নিলাম? ডাইরেকশন সেম নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এ ভেক্টর আর এই এ ভেক্টর, এই দুইটা ভেক্টর এর মধ্যবর্তীর যে অ্যাঙ্গেল অর্থাৎ থিটা, এই থিটা এর ম্যাগনিটিউড কত হবে? 0 ডিগ্রি হবে, ঠিক আছে? 0 ডিগ্রি হবে। আচ্ছা, এবার আমি কি বললাম? যখন আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর নেব, তখন আমাদের অ্যান্সার কি আসবে, বা স্কেলার বা ডট প্রোডাক্ট কি আসবে? এ বি কস থিটা, এটা আসবে আমাদের, হ্যাঁ। তাহলে ঠিক একই রকম ভাবে এইখানে আমাদের কি হচ্ছে? সেলফ ভেক্টর এর আমরা ডট প্রোডাক্ট নিয়েছি, তাহলে আমাদের কি আসবে? এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ইনটু এ ভেক্টর কস, এখানে অ্যাঙ্গেল কত? থিটা মানে কি? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর হচ্ছে কত? 0 ডিগ্রি। এন্ড আমরা সকলেই জানি যে cos 0 কত? cos 0 এর ভ্যালু হয় 1। তাহলে 1 মানে কি? এখানে a আর a মিলে হয়ে গেল a স্কয়ার ইনটু 1। তো a স্কয়ার মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এখান থেকে আসলো আমাদের এইটার অ্যান্সার।
ঠিক আছে, তাহলে এই জিনিসটা প্রমাণিত হয়ে গেল এখানে। যখন আমরা সেলফ ভেক্টরকে ডট নেব বা সেলফ ভেক্টর এর ডট নেব তখন আমাদের অ্যান্সার আসবে সেই ভেক্টরটার স্কোয়ার। 2 নম্বর পয়েন্ট মনে করো আমাদের কাছে দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি ডট নিয়ে নিই তাহলে এবার আমরা যদি এই জিনিসটাকে একটু উল্টে লিখি, মানে এখানে প্রথমে রয়েছে এ ভেক্টর তারপরে রয়েছে বি ভেক্টর। এবার আমি যদি প্রথমে বি ভেক্টর লিখে নিই আর তারপরে এ ভেক্টর লিখে দিই তাহলে কি হবে? দেখো আমি লিখতে চাইছি বি ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে কি হবে? তাহলে এ ডট বি মানে এ ভেক্টর ডট বি ভেক্টর আর বি ভেক্টর ডট এ ভেক্টর এগুলো কি হবে? ইকুয়াল টু ইচ আদার, মানে পরস্পরের সঙ্গে সমান হবে। তাহলে কিভাবে সমান হবে একটু লক্ষ্য করো। যখন আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর নিচ্ছি তখন আমাদের অ্যান্সার কি আসছে? এ বি কস থিটা। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের ইমেজের একটু দরকার পড়বে, তাহলে এটা মনে করো এ ভেক্টর আর এটা মনে করো বি ভেক্টর। ঠিক আছে, আর এদের অ্যাঙ্গেল হচ্ছে, মধ্যবর্তীর অ্যাঙ্গেল হচ্ছে এইভাবে নিলাম থিটা। ঠিক আছে, তাহলে যখন আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর করেছিলাম তখন এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে অ্যাঙ্গেলটার ডাইরেকশন ছিল। ঠিক আছে, আচ্ছা এবার যখন আমরা বি ভেক্টর ডট এ ভেক্টর নেব তখন আমাদের কি হবে? তখন আমাদের এই অ্যাঙ্গেল এর ডাইরেকশনটা পাল্টে যাবে, মানে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ডাইরেকশন ছিল, এবার যখন আমরা বি থেকে এইটা করব তখন আমাদের কি আসবে? এই দিকে, অর্থাৎ বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে ডাইরেকশনটা আসবে। তো এই ডাইরেকশনটা হচ্ছে অপোজিট ডাইরেকশন, তো এই ডাইরেকশনের জন্য আমরা কি বলবো? এটা হচ্ছে এই যে এই ডাইরেকশনটা হচ্ছে থিটা, তো এই ডাইরেকশনটা হবে মাইনাস থিটা। বুঝে গেল? তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর কত হবে? বি এ কস মাইনাস থিটা। বুঝে গেল? তাহলে মাইনাস থিটা, এবার কস মাইনাস থিটা এর ভ্যালু কত হয়? কস থিটা। তাহলে আচ্ছা এখানে আমি করছি, তাহলে বি এ কস মাইনাস থিটা এটা এর ভ্যালু হয় কত? বি এ কস থিটা, এটার ভ্যালু হচ্ছে কস থিটা। তার মানে দেখো বি ভেক্টর ডট এ ভেক্টর এর ভ্যালু কত আসলো? বি এ কস থিটা অথবা এ বি কস থিটা, আর এ ভেক্টর ডট বি ভেক্টর এর ভ্যালু হচ্ছে কিন্তু এ বি কস থিটা। তাহলে এখান থেকে এটা প্রমাণিত হয়ে গেল যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। আচ্ছা, তারপরে আসো আরেকটা জিনিস, 3 নম্বর পয়েন্টটা এইখানে লিখছি। মনে করো আমাদের কাছে একটা ভেক্টর এ রয়েছে আর অপর ভেক্টর রয়েছে বি। এবার এই দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, অর্থাৎ পরস্পরের সঙ্গে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তখন কি হবে? দেখো এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা ক্রিয়েট হবে সেইটার ভ্যালু হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার যদি এই মুহূর্তে যদি আমরা এই দুইটা ভেক্টরের ডট নিয়ে নিই তাহলে কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটার জায়গায় কত? 90, আর কস 90 এর ভ্যালু কত হয়? কস 90 এর ভ্যালু হয় 0, সাইন 90 হয় 1 আর কস 90 হয় 0, তাহলে এই পুরোটা হয়ে যাবে কত? 0। তাহলে অ্যান্সার কত আসলো? 0। তাহলে যদি আমাদের দুটা ভেক্টর পারপেন্ডিকুলার হয় পরস্পরের সঙ্গে তাহলে তাদের ডট প্রোডাক্ট কত হয়? 0। তাদের ডট প্রোডাক্ট কত হয়? 0। আচ্ছা, এবার আসো 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে কি হবে? 4 নম্বর পয়েন্টে হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কত আসছে এখানে? থিটা। তাহলে এই থিটা এর ভ্যালু কত হবে এবার আমরা বার করব। তাহলে যখন আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর করেছিলাম তখন আমাদের অ্যান্সার এসেছিল এ বি
কস থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো এইখান থেকে আমাদের থিটা এর ভ্যালু বার করা অত্যন্ত সহজ বিষয়। তাহলে দেখো এ বিটাকে আমরা কি করছি, এ ডট বি এর নিচে নিয়ে আসছি। তাহলে এখান থেকে কস থিটা পড়ে থাকলো, কস থিটা পড়ে থাকলো ইজ ইকুয়াল টু, দেখো উপরে কি আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর, আর নিচে কি হবে, এ বি। তাহলে এ বি, এই এ আর বিটা কি, এই এ আর বিটা হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, আর এই বিটা হচ্ছে ম্যাগনিটিউড অফ বি ভেক্টর। তো এবার এইখান থেকে যদি আমরা কসটাকেও যদি ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে, থিটা এর ভ্যালু, শুধুমাত্র থিটা এর ভ্যালু হবে কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর আপন এ বি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এক নাম্বার পয়েন্টে জানলাম যে সেলফ ভেক্টর এর ডট প্রোডাক্ট হয় সেলফ ভেক্টর এর স্কোয়ার। দুই নম্বর পয়েন্টে জানলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ অলসো ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। তিন নম্বরের পয়েন্টে জানলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় ইচ আদারের, তখন কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর এর ভ্যালু অর্থাৎ ডট প্রোডাক্ট হবে 0। আর চার নম্বর পয়েন্টে জানলাম যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এর ম্যাগনিটিউড কত হবে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর এর ম্যাগনিটিউড হবে এইটা। এখান থেকে ক্লিয়ার। আচ্ছা, এবার আসো 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টের জন্য আমাদের দরকার হবে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে কি, যেখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস থাকে। তো মনে করো এই দিকে হচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে ওয়াই অ্যাক্সিস, আর এক্স এবং ওয়াই এই দুইটা অ্যাক্সিস এর পারপেন্ডিকুলারে রয়েছে মনে করো জেড অ্যাক্সিস। ঠিক আছে, তো এই তিনটা অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে প্রত্যেকটা অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। এইটুকু ক্লিয়ার। এবার দেখো এইখান থেকে আমরা কোঅর্ডিনেট কিভাবে নিয়ে আসবো। দেখো এক্স অ্যাক্সিসের জন্য আমরা যেই কোঅর্ডিনেটটা ইউজ করি সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের জন্য আমরা জে ক্যাপ ইউজ করি, আর জেড অ্যাক্সিসের জন্য আমরা কে ক্যাপ ইউজ করি। আচ্ছা, এবার দেখো আমরা যদি এই এক্স অ্যাক্সিসের অপোজিট অর্থাৎ এই দিকে আসি তখন আমরা পাবো মাইনাস আই ক্যাপ। এটা মনে রাখবে, এই জিনিসটা কাজে দেবে এর পরের ভিডিওতে, অর্থাৎ ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট এই ভিডিওটাতে। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসের যদি আমরা অপোজিটে নিয়ে নিই তাহলে আমাদের আসবে মাইনাস জে ক্যাপ, আর জেড অ্যাক্সিসের যদি অপোজিট ডাইরেকশনে নিয়ে নিই তাহলে আমাদের আসবে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এবার দেখো এক্স এর জন্য আই ক্যাপ, ওয়াই এর জন্য জে ক্যাপ, আর জেড এর জন্য কে ক্যাপ। সিম্পল। তাহলে এবার দেখো আমরা যদি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ এর ডট প্রোডাক্ট নিই বা ডট নিই তাহলে কি হবে, আমরা যদি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ এর ডট নিয়ে নিই তাহলে অ্যান্সার কি পাবো। তাহলে দেখো আই ক্যাপের ডাইরেকশন কোন দিকে, এক্স অ্যাক্সিসের অ্যালং। ঠিক আছে, তাহলে এই দুইটা আই ক্যাপের ডাইরেকশন কি সেম, আর যদি ডাইরেকশন সেম হয় তাহলে অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল বিটুইন সেই টু ভেক্টরস বা টু ইউনিট ভেক্টর যেটা বলে নাও, তো এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি। তাহলে এই যে দেখো আই ক্যাপ এর ম্যাগনিটিউড কত হয় 1 ইন্টু এই আই ক্যাপের ম্যাগনিটিউড হবে 1, আর এখানে হবে cos 0 ডিগ্রি। তাহলে cos 0 এর ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে আমরা কি পাবো, cos 0 এর ভ্যালু হয় 1, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আই ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপের ডট নিয়ে নিই তাহলে ডট প্রোডাক্ট আসবে 1। ঠিক একই রকম ভাবে আমরা যদি জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ এর ডট নিয়ে নিই তাহলে আমরা ডট প্রোডাক্টে পাবো 1। ঠিক একই রকম ভাবে কে ক্যাপের সঙ্গে যদি নিয়ে নিই কে ক্যাপ এর ডট তাহলে ডট প্রোডাক্ট হিসাবে পাবো 1। আচ্ছা, এবার 6 নম্বর এবং লাস্ট পয়েন্ট আমরা যদি এবার দেখো মানে পরস্পরের সঙ্গে যদি আমরা ডট নিয়ে নিই, মনে করো আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ
জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপ, এইভাবে নিয়ে নিই তাহলে কি হবে, প্রথমে আই ক্যাপের সঙ্গে মনে করো আমি নিয়ে নিলাম জে ক্যাপ এর ডট, তাহলে এর ডট প্রোডাক্ট কি হবে, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ, তাহলে আই ক্যাপের ম্যাগনিটিউড হবে 1 মাল্টিপ্লাই জে ক্যাপের ম্যাগনিটিউড হবে 1, তারপরে কস থিটা, থিটা মানে কি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, তাহলে এখানে আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তীর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে কস 90, তাহলে cos 90 এর ভ্যালু কত হয়, cos 0 হয় 1 আর cos 90 হয় 0, তাহলে এখান থেকে আমাদের i ক্যাপ ডট জে ক্যাপ এর ভ্যালু হবে 0। ঠিক একই রকম ভাবে আমরা যদি জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ এর ডট নিয়ে নিই তাহলে আমাদের ডট প্রোডাক্ট পাবো কি 0। ঠিক একই রকম ভাবে কে ক্যাপের সঙ্গে যদি আমরা নিয়ে নিই আই ক্যাপ এর ডট, তাহলে ডট প্রোডাক্ট হিসাবে পাবো 0। ঠিক আছে, তাহলে এখন আমরা এইটুকু বিষয় সম্পর্কে জানলাম যে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ রিগার্ডিং ডট প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্টের এই যে 6টাই ছিল আমাদের ইম্পর্টেন্ট নিয়ম। ঠিক আছে, আচ্ছা আর একটা নিয়ম আছে, তো এইটুকুকে মিটিয়ে দিচ্ছি। তাহলে 7 নম্বর পয়েন্ট এখানে লিখছি। মনে করো আমার কাছে রয়েছে এ ভেক্টর এবং এ ভেক্টর এর ভ্যালু হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর অপর একটি ভেক্টর রয়েছে মনে করো বি ভেক্টর, বি ভেক্টরের ভ্যালু হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। মনে করো এইটা হচ্ছে বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টর যদি এই রকম ফর্মে দেওয়া থাকে, তখন যদি আমাদের জিজ্ঞেস করে যে এ ভেক্টর ডট বি ভেক্টর, তো এই এ ভেক্টর ডট বি ভেক্টর এর ডট প্রোডাক্ট কি হবে, তাহলে সেভাবে তাহলে আমরা কি করব একটু লক্ষ্য করো। তাহলে এ ভেক্টরের মানে কি এ ভেক্টরের এটা হচ্ছে ম্যাগনিটিউড, তাহলে কি এটা ম্যাগনিটিউড নয়, মানে এ ভেক্টর এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এ ভেক্টরের জায়গায় এ ভেক্টর লিখবো, অর্থাৎ কি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর ডট আছে সেই জন্য ডট নিয়ে নিলাম। এখানে বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের জায়গায় বি ভেক্টরের ভ্যালু হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আচ্ছা এবার এখানে কি সিম্পল মাল্টিপ্লিকেশনের অ্যাপ্লাই হবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এইটার সঙ্গে এইটা। তাহলে আই ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপের ডট প্রোডাক্ট নিয়ে নিই তাহলে ডট প্রোডাক্ট হিসাবে কি আসবে 1 আসবে। হ্যাঁ, তাহলে আমাদের আসলো কি এখানে এ এক্স ইন্টু বি এক্স এবং আই ক্যাপ ডট আই ক্যাপের ম্যাগনিটিউড কত হয় 1 হয়, তাহলে মাল্টিপ্লাই বাই 1 প্লাস এ এক্স আই ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ। তাহলে আই ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপের ডট নিয়ে নিই, তাহলে আই ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপের ডট নিয়ে নিই তাহলে এই দুইটার ডট প্রোডাক্ট কি আসে 0, তাহলে এখানে 0 হবে। তারপরে আই ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপের ডট নিয়ে নিই তাহলে ডট প্রোডাক্ট কি হবে 0, ঠিক একই রকম ভাবে। আচ্ছা এবার আসো এই যে এইটুকু অংশকে এই পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই, তাহলে এ ওয়াই জে ক্যাপ মাল্টিপ্লাই বাই বি এক্স আই ক্যাপ। তাহলে আই ক্যাপের জে ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপের ডট নিয়ে নিই তাহলে ডট প্রোডাক্ট আসবে কি 0। হ্যাঁ, তো এখানে 0, তারপরে এইটার সঙ্গে এইটা, তাহলে এ ওয়াই আই ক্যাপ জে ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ। তাহলে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট নিয়ে নিলে অ্যান্সার আসবে কত 1, তাহলে এখানে আসবে কি এ ওয়াই
মাল্টিপ্লাই বাই বিওয়াই, আর ডট জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের করলে 1, ঠিক আছে। আর জে ক্যাপের সঙ্গে কে ক্যাপের ডট নিলে ডট প্রোডাক্ট হবে 0। ঠিক একই রকম ভাবে এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ 0, এ জেড কে ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ 0, এ জেড কে ক্যাপ ডট বি জেড কে ক্যাপ এখানে 0 হবে না, এখানে কারণ কি কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের ডট নিচ্ছি, এর ফলে ডট প্রোডাক্ট হবে 1। তাহলে এ জেড বি জেড আর মাল্টিপ্লাই বাই 1। তাহলে এবার আমাদের কি আসলো আলটিমেটলি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে, তো এবার দেখো আমাদের এত কিছু ঝামেলা না করে আমরা যদি এইটা মনে রাখতে পারি তাহলে সহজ। দেখো যখনই আমরা এইরকম ভাবে ভেক্টরের ভ্যালু দেওয়া থাকবে তখন যদি আমরা ডট প্রোডাক্ট নিই তখন আমরা কি করব, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট নিয়ে নেব, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট নিয়ে নেব। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট নেওয়ার ফলে আসবে কি এ এক্স ইন্টু বি এক্স। তারপরে জে ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপের ডট নিয়ে নিই তাহলে ডট প্রোডাক্ট আসবে এ ওয়াই বি ওয়াই। কে ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপের ডট প্রোডাক্ট নিই তাহলে ডট প্রোডাক্ট আসবে এ জেড বি জেড। এইবার আসো কয়েকটা কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে প্রুভ দ্যাট the vectors A is equal to 2 I cap minus 3 j cap plus k cap and B vector is equal to I cap plus j cap plus k cap। হ্যাঁ, আর mutually perpendicular। তো এখানে আমাদের কোশ্চেনে বলছে যে প্রুভ দ্যাট দ্য ভেক্টরস এ অ্যান্ড বি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। তাহলে এখানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তীতে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে অর্থাৎ থিটা, সেই থিটা এর ভ্যালু কত হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে কি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখানে এবার যদি আমরা এ ভেক্টর আর বি ভেক্টর এর ডট নিয়ে নিই তাহলে এদের ডট প্রোডাক্ট কি হবে এ বি cos থিটা, তাহলে থিটার জায়গায় কত 90, তাহলে cos 90 কত হয় 0, তাহলে 0। তাহলে এখানে একটু লক্ষ্য করো আমাদের বলছে যে প্রুভ দ্যাট মানে প্রমাণ করতে বলেছে যে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে আমরা যদি এ ভেক্টর আর বি ভেক্টর এর ডট নিয়ে নিই এবং ডট প্রোডাক্ট যদি 0 আসে তাহলে কি হবে এ ভেক্টর আর বি ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এইটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি এ ভেক্টর আর বি ভেক্টর এর ডট প্রোডাক্ট। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টরের ভ্যালু কত 2i ক্যাপ প্লাস প্লাস নয় মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টরের ভ্যালু, ডট রয়েছে সেই জন্য ডট নিয়ে নিলাম। বি ভেক্টরের ভ্যালু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, তাহলে এবার আমাদের কি করতে হবে এইটার মধ্যে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমি কি বললাম এর আগে যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের মাল্টিপ্লাই, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ আর কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের মাল্টিপ্লাই। তাহলে এখানে দেখো রয়েছে 2i ক্যাপ আর এখানে রয়েছে শুধুমাত্র আই ক্যাপ, তাহলে 2 আর এই আই ক্যাপের সঙ্গে কিছু নেই মানে 1, 2 মাল্টিপ্লাই বাই 1 ইন্টু আই ক্যাপের সঙ্গে অর্থাৎ কি আই ক্যাপ ডট আই ক্যাপ।
প্লাস এখানে রয়েছে দেখো আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের মাল্টিপ্লাই করে দিলাম। এবার কি করব, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, তাহলে এখানে রয়েছে জে ক্যাপের সঙ্গে -3, তারপরে এখানে জে ক্যাপের সঙ্গে 1, আর এখানে জে ক্যাপ ডট জে ক্যাপ, ঠিক আছে, প্লাস তারপরে এখানে কে ক্যাপের সঙ্গে রয়েছে 1, এইখানে কে ক্যাপের সঙ্গে রয়েছে 1, আর এখানে রয়েছে কে ক্যাপ ডট কে ক্যাপ। তাহলে এবার এখানে অ্যান্সার কি আসছে, 2 মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল টু 2, আর আই ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপের ডট নিয়ে নিই তাহলে ডট প্রোডাক্ট হবে 1, ঠিক আছে। তাহলে 2 মাল্টিপ্লাই বাই 1 প্লাস 3 মাল্টিপ্লাই বাই -3 মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল টু -3, অ্যান্ড মাইনাস প্লাস মিনস মাইনাস, তাহলে এখানে মাইনাস লিখে দিচ্ছি, -3 মাল্টিপ্লাই বাই জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট নিলে ডট প্রোডাক্ট আসবে 1, তারপরে প্লাস 1 into 1 is equal to 1, আর কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের ডট মিন্স ডট প্রোডাক্ট 1, তাহলে 1 into 1। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি আসছে, 2 into 1 is equal to 2, minus 3 into 1 is equal to 3, plus 1 into 1 is equal to 1, তাহলে 2 plus 1 is equal to 3, তাহলে এখানে 3 minus 3 is ultimately 0, তাহলে 0 চলে আসলো। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে এ ডট বি যখন আমরা নিলাম তাহলে এ ডট বি এর ডট প্রোডাক্ট আসলো কি 0, এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের সঙ্গে কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো এইরকম ভাবে আমরা এই ডট প্রোডাক্টের কি বলে কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারবো। তো আমার কাছে আর একটা কোয়েশ্চেন রয়েছে, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে ফাইন্ড the angle between two vector। তো a ভেক্টর দেওয়া আছে, a is equal to 2i cap plus j cap plus k cap, আর b ভেক্টর দেওয়া আছে i cap minus k cap, এটা দেওয়া আছে b ভেক্টর। তো a ভেক্টর আর b ভেক্টর এর মধ্যে আমাদের কি বার করতে বলেছে, অ্যাঙ্গেল বার করতে বলেছে। তাহলে অ্যাঙ্গেল কিভাবে বার করি, তাহলে প্রথমে আমরা যদি নিয়ে নিই a ডট b, তাহলে ডট প্রোডাক্ট আসবে a b cos থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তাহলে এখান থেকে থিটা এর ভ্যালু কত আসবে, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই এ বি। এ বি হচ্ছে কি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, আর বি হচ্ছে ম্যাগনিটিউড অফ বি ভেক্টর। তাহলে আমাদের এইখানে থিটা এর ভ্যালু বার করার জন্য কি লাগবে, এ আর বি ভেক্টরের ম্যাগনিটিউড লাগবে। তাহলে এ আর বি ভেক্টরের ম্যাগনিটিউড বার করো, তাহলে ম্যাগনিটিউড অফ এ কি হবে, ম্যাগনিটিউড অফ এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার, আই ক্যাপের সঙ্গে লেগে আছে 2, তাহলে 2 এর স্কোয়ার হবে 4, প্লাস জে ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার, জে ক্যাপের সঙ্গে কি আছে কিছু নাই মানে কি 1, তাহলে 1 এর স্কোয়ার 1, ঠিক একই রকম ভাবে কে এর সঙ্গে কিছু নাই মানে 1, 1 এর স্কোয়ার 1, তাহলে কত আসলো টোটাল √6। তাহলে ম্যাগনিটিউড অফ এ ইজ ইকুয়াল টু কত, √6। ঠিক একই রকম ভাবে ম্যাগনিটিউড অফ বি ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ আই ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার, আই ক্যাপের সঙ্গে কি লেগে আছে 1, তাহলে 1 এর স্কোয়ার 1, প্লাস কে ক্যাপের সঙ্গে কি লেগে আছে -1 লেগে আছে -1, তাহলে -1 এর স্কোয়ার কত +1, তাহলে এখানে আসলো কত আমাদের 1 + 1 ইজ ইকুয়াল টু 2, দ্যাটস মিন √2। তাহলে ম্যাগনিটিউড অফ ভি কত আসলো √2। ঠিক আছে, এরকম ভাবে এবার আমরা কি করব, a ডট বি, তাহলে a ডট বি, আচ্ছা a ডট বি, হ্যাঁ a ডট বি করব। তাহলে দেখো এম এর ভ্যালু কত 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ডট বি এর ভ্যালু হচ্ছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে। তো তাহলে এবার কি হবে দেখো,
আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট, তাহলে এখানে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট মানে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, 2 এর সঙ্গে 1 গুণ, তাহলে 2 মাল্টিপ্লাই বাই 1 ইন্টু আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, তাহলে এখানে জে ক্যাপ রয়েছে কি নাই, তাহলে জে ক্যাপের সঙ্গে 0 গুণ, তার মানে কত আসবে আলটিমেটলি 0, তারপরে প্লাস কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের গুণ, তাহলে কে ক্যাপের সঙ্গে রয়েছে এখানে 1 আর এখানে মাল্টিপ্লাই বাই -1 আর এখানে কে ক্যাপ ডট কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এবার কি আসলো 2 মাল্টিপ্লাই বাই 1 ইকুয়াল টু 2 আর এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1 প্লাস প্লাস না মাইনাস মাইনাস এখানে আসলো কত 1 এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এখানে প্লাস নয় এখানে মাইনাস হবে, এখানে মাইনাস কে ক্যাপ হবে, সরি এখানে মাইনাস কে ক্যাপ, একটুর জন্য ভুল, মাইনাস কে ক্যাপ, তাহলে এখানে -1 এখানেও -1, ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +1, তাহলে 2 + 1 = কত হলো 3, তাহলে এ ডট বি এর ভ্যালু কত আসলো 3, তাহলে এবার এখান থেকে আমাদের থিটা এর ভ্যালু বার করা সহজ হয়ে যাবে, তাহলে থিটা = cos ইনভার্স, উপরে হবে a ডট বি এর ভ্যালু, a ডট বি এর ভ্যালু হচ্ছে কত 3 আর এখানে a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে কত √6 আর b এর ভ্যালু হচ্ছে √2, তাহলে কত আসলো তাহলে এখান থেকে আমরা আচ্ছা এটুকুকে ইগনোর করে এইটাকে একটু সলভ করি, কোথায় কোথায় এখানে, তাহলে 3/√12 তাহলে √12 কে যদি ভাঙি তাহলে কত আসবে 4 3 12, তাহলে 4 কে ভাঙলে কত আসবে 2 × 2, তাহলে 2টা 2 এর মধ্যে থেকে একটা বেরিয়ে যাবে মানে রুট থেকে বেরিয়ে যাবে, তাহলে কি আসবে আমাদের আলটিমেটলি 2√3 আসবে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে আমরা কি করছি, এখানে নিচে মাল্টিপ্লাই করছি √3 দিয়ে আর উপরেও মাল্টিপ্লাই করছি √3 দিয়ে, তাহলে এখান থেকে দেখো √3 আর √3 মিলে হয়ে যাবে কত 3, তাহলে উপরের 3 আর নিচের 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো আমাদের √3/2, তার মানে এইখান থেকে এইটুকুর ভ্যালু আমরা কি লিখতে পারি √3/2, তাহলে থিটা = cos ইনভার্স √3/2, তাহলে √3/2 কিসের ভ্যালু cos 30 এর ভ্যালু, ঠিক আছে, তাহলে থিটা = cos ইনভার্স আর এখানে থাকলো আমাদের cos 30 এর ভ্যালু হচ্ছে কত, cos 30 এর ভ্যালু হচ্ছে আমাদের √3/2, তাহলে এখানে দেখো cos ইনভার্স আর cos এইখানে কেটে গেল, তাহলে থিটা এর ভ্যালু আসলো থিটা = 30 ডিগ্রি, তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর কত হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, তো দেখা হবে তোমাদের সঙ্গে এর পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, তো এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো, জাযাকাল্লাহ খাইরান।